এই বছর কি নতুন করে ভর্তি হওয়া বিএড ক্যান্ডিডেটরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কোনোরকম কোনো টাকা পাবে না? যদি টাকা পাওয়া যায় তাহলে আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে? কেনই বা বিএডের অপশন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আসছে না? এই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমিও যদি একজন বিএড ক্যান্ডিডেট হয়ে থাকো আর এই 2023-24 সেশনে তোমরা যদি বিএডে অ্যাডমিশন নিয়ে থাকো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার কথা ভেবে থাকো, তাহলে তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাই চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এর কিছুদিন আগে পর্যন্ত এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে বেশ কিছু নিউ স্টুডেন্ট যারা এই 2023-24 সেশনে বিএডে নিউলি অ্যাডমিশন নিয়েছে তারা কিন্তু আবেদন করেছিল এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে। বাট বেশ কিছুদিন হলো এই সাইট থেকে বিএডের যে অপশন সেই অপশন কিন্তু উইথড্রল করা হয়েছে। অর্থাৎ আগে যারা আবেদন করে নিয়েছে তাদের আবেদনটা হয়ে গেছে, বাট নিউলি কেউ কিন্তু এই বিএড ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছে না এই স্কলারশিপের আন্ডারে। কেন এমনটা হচ্ছে? কারণ বেশ কিছুদিন আগে তোমরা শুনেছো যে ইউজিসি একটা নোটিশ পাবলিশ করে বেশ কিছু কলেজের বিএড কলেজের নাম কিন্তু সেখানে নথিভুক্ত করেছে যে তারা কিন্তু রেজিস্ট্রেশন তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন হবে না। অর্থাৎ তারা কিন্তু বিএড কোর্সের ক্ষেত্রে নিউলি অ্যাডমিশন নিতে পারবে না। তো সেক্ষেত্রে হয়তো আমাদের যতটুকু আইডিয়া হচ্ছে হয়তো হতে পারে এমনটাই যে ওই সমস্ত কলেজগুলোর কে ওই লিস্ট থেকে বাদ দেওয়ার পরেই হয়তো এই সাইট থেকে বিএডের যে অপশন সেই অপশন কিন্তু নিয়ে আসা হবে। তো যতদিন না পর্যন্ত এই কাজটা কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু বিএডের যে অপশন সেই বিএডের অপশন কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু পাবো না। তো সেক্ষেত্রে তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে তাহলে আগে যারা আবেদন করেছে তারা কিভাবে আবেদন করলো? না, যেই মুহূর্তে তারা আবেদন করেছে ততদিন পর্যন্ত ইউজিসি কোনো রকম কোনো নোটিশ কিন্তু পাবলিশ করেনি, সেজন্য তারা কিন্তু আবেদন করতে পেরেছিল। বাট এই মুহূর্তে আর কিন্তু আবেদন করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে কিছুদিন পর্যন্ত তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর বিকজ এখনও পর্যন্ত কিন্তু লাস্ট ডেট সম্পর্কে কোনো রকম কোনো বিবৃতি কিন্তু এই ওয়েবসাইট তুলে ধরেনি। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে। আশা রাখবো কিছুদিনের মধ্যে কিন্তু চলে আসবে এই বিএডের অপশন। আমি কল করেছিলাম হেল্পলাইন নাম্বারে, তারা বলল রীতিমতো চেক করতে থাকো, কিছুদিন পরে অপশন কিন্তু চলে আসবে। অর্থাৎ তোমরা কিন্তু বিএড ক্যান্ডিডেটরাও SBMCMS স্কলারশিপে আবেদন করতে পারবে এবং টাকা পাবে। তো আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।